আছে? বয়স? তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে, এছাড়া হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টাও করছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে, সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না, চোখের সমস্যা বৃদ্ধি পাবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, চোখের সমস্যাও বৃদ্ধি। সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমার এই 10 বছর বিয়ে হয়ে গেছে, এখন সন্তান হয়নি। তা আমি কি বললাম শুনতে পেয়েছেন? আমি বললাম কি বললাম, যারা গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, সন্তানাদির দিকটাও ঠিক দেখাচ্ছে না, আমি মেনশন করেই বলেছি। ঠিক আছে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বলছে বাবা, পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা, এরকমই দেখাচ্ছে। টিউবে ব্লকেজেস হয়ে গেছে, ফার্টিলাইজ ক্ষমতাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? ডাক্তার দেখিয়েছেন? প্রচুর কিছু করে ফেলেছে। আচ্ছা, ডাক্তার কি বলেছে এই ব্যাপারে? বাইল্যাটারাল ব্লক, দুটো টিউবে পুরোই ব্লক, সেরোগেসি টেস্ট টিউব বেবিও ফেলিওর হবে বলছে বাবা, এরকমই যোগ দেখাচ্ছে। টেস্ট টিউবেও বলেছে চান্স নেই। আমিও তো সেটাই বলছি, আমি তো আর ডাক্তার না, আমাকে বাবা যেটা বলছে আমি সেটা বলছি আপনাকে, বুঝতে পেরেছেন তো? বাবার কাছে হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি করতে হবে, একটা উপায় করে দেখা যাক, কিন্তু আপনি তো একটু দেরি করে এসছেন, ওষুধের ভুলভাল প্রয়োগও পড়েছে আপনার উপর, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, আরও আগে আসা উচিত ছিল, বলে দিচ্ছি। আপনাদের আসছেন কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা। কথা যেটা করে রেখেছে, কাটাকাটি হয়ে যাওয়ার কথা, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ তো বাড়বেই, আর কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করবেন প্রবণতা এরকমও দেখাচ্ছে আমাকে, বুঝতে পেরেছেন? আপনি সুইসাইড করে নেবেন বলছে বাবা, এরকম দেখাচ্ছে, হাত কেটে দেবেন, গলায় ঝুলে যাবেন, এরকম দেখাচ্ছে। তো এরকম কি চিন্তা ভাবনা আসে আপনার মাথায়? হ্যাঁ, ওগুলো বন্ধ করুন আগে, বুঝতে পারছেন? ঠিক বলছি আমি তো? আপনি কিন্তু, আপনার কিন্তু খুব খারাপ অপঘাতে মৃত্যু দেখাচ্ছে, ক্ষতি করা আছে, আমি এর জন্য দেহবন্ধনটা দিলাম, ঠিক আছে? কৃপা হয়ে যাবে, যান, যা যা করতে বলো ওই ঘরে গিয়ে বসুন, ডেকে নেওয়া হচ্ছে, আবার ডাকবেন। কি নাম আছে আপনার? ববিতা দলুই। বয়স? 48। আপনার ব্যাপারে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারেন, এমন যোগ রয়েছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। একাধিক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আর একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার। কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডে সমস্যা বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, ইউরিনারি ইনফেকশন। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। মূল কি সমস্যা? কর্মবন্ধন করে রেখেছে আপনাকে, দেনা হয়ে যাবে বলছে বাবা। কি সমস্যা হচ্ছে বলুন? ঠিক বলছি আমি? আর কোনো প্রশ্ন? ওটা তো বললাম আমি, ব্যাক পেন দেখাচ্ছে আপনার, আমি বললাম কি না? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন? কোনো যোগ নেই, আপনি অনেক দেরি করে এসছেন আমার কাছে, টিউবে পুরোপুরি ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা, এখন আর হবে না। মেয়েদের যে শরীর খারাপটা আছে সেটা তো বন্ধই হয়ে গেছে বলছে বাবা, ও তো আর হয় না, অনেক দিন থেকে বন্ধ বলছে বাবা। হ্যাঁ, সেরকমই দেখাচ্ছে। আর একটা সিস্ট দেখাচ্ছে আমাকে, সিস্ট দেখাচ্ছে একটা, তারপর অপারেশন করা হয়েছিল, কিন্তু সিস্ট দেখাচ্ছে একটা আমাকে, ওখানে কিন্তু ইনফেকশন হয়ে আপনার ক্যান্সারের দিকে যাবে, এরকম দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আর পা এরকম কি করে হলো আপনার? কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই দুজনের ঝগড়াঝাটি হয়ে বাড়ি থেকে চলে গিয়ে রেলেতে অ্যাক্সিডেন্ট হয়েছে। রেলেতে লাফ দিয়ে দিয়েছিলেন? দেখুন এবার তার নাতিজা ভুগুন, পাক বাদ চলে গেছে একটা। হ্যাঁ, কোথা থেকে বাদ গেছে? হাঁটু থেকে? তা এই সমস্ত কাজ কেউ কোনোদিনও করে বলুন? সারা জীবন ভুগছেন এবার আপনি। বাড়িতে তখন সমস্যা ছিল, সমস্যা থাকতেই পারে, তার সমাধানের রাস্তা খুঁজতে হবে, তার মানে এই নয় যে আরো সমস্যা বাড়াবো আমি, তাই কি না? তো এর জন্যই তো এই হলো, ঠিক সময় গেলে, সময় মতো উপায় করলে কৃপা হয়ে যায়। আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? তো সন্তানাদি নষ্টের যোগও দেখাচ্ছে, এর আগে কি সন্তান এসেছিল আপনার? নষ্ট হয়ে গেছে, ঠিক বলছি আমি? বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে।
সঞ্জয় মিত্র, বয়স? 37। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে। মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না, ডান চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন, আগে আপনি বলুন। বাস্তবটা যে নিয়ে এসছেন, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি ডাক্তার দেখাচ্ছি। আপনার ডান দিকটা প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা। ঠিক আছে, রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, একটা মাংসল পিণ্ড দেখাচ্ছে, আর শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে অপারেশন করতে হবে। কি হয়েছে কি বলেছে? বলছে যে শীষ দেখাচ্ছে, একটা মাংসল পিণ্ড দেখাচ্ছে আমাকে, আর শিরা জমেছে। আরে জলটা জমেছে কিসের মধ্যে জমেছে? একটা আমাকে শুনুন, একটা মাংসল পিণ্ড দেখাচ্ছে, তার মধ্যে জলটা জমছে, বুঝতে পেরেছেন? আপনার ডান দিকটা পুরো, আমি তো আগেই বলে দিলাম যে আপনার ডান দিকটা প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। ওটা পুরো চেপে দিচ্ছে শিরা উপশিরাগুলো। ওটা আগে ছোট ছিল, যেই জিনিসটা ছিল জলটা যেটা জমেছে সেটা ছোট ছিল, ওটা আস্তে 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 বড় হবে। এবার এটা একটা যেদিকে যাচ্ছে, এবার আমি বলি, ওনারা অপারেশন করে ওখানে একটা পাইপ ঢোকাবে। আমি বলে দিচ্ছি কি করবে ডাক্তার, যেটা ঠিক করে রেখেছে, পাইপ ঢোকাবে, ওখান থেকে জল বার করবে। যদি ওখান থেকে পাইপ ঢুকিয়ে জল বার করে, আপনার প্যারালাইসিস হয়ে যাওয়ার তো সম্ভাবনা রয়েছে, স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যাবে, কাউকে চিনতে পারবেন না আপনি, ডান দিকটা প্যারালাইসিসও হয়ে যেতে পারে, আবার জল জমতে পারে, এটা বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? এটা কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? গত 3-4 মাস হচ্ছে। তা ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার এই কথা কি বলেছে আমি যেটা বললাম? পাইপ লাগানোর কথা বলেছে? দেখুন, এটা বাবা বলছে, আমি থরি না ডাক্তার, বুঝতে পেরেছেন? আবার ধরে দেখো তো, মাকে জিজ্ঞাসা করো তো এটা কোন দিকে যাবে, কি করাটা ঠিক হবে। নাম বলুন। সঞ্জয় মিত্র। বয়স বলুন। বয়স 37। অপারেশন করলে কিন্তু পুরোপুরি একদিক পড়ে যাবে বলছে। যাও বা এখন আছেন, পুরোপুরি পড়ে যাবে। বুঝতে পারলেন আমি কি বলবো? অপারেশন করার কথা বলেইছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন? আমার প্রশ্ন, আমি আমার স্বামী আর সন্তানের জন্য এসেছি। বুঝতে পেরেছি। আমার সংসারটা একটু বাঁচিয়েছে। আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া করেছে পরপর 2 বার। ঠিক আছে, আপনাকে যে একসাথে থাকতে দেবে না বলে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত বাড়াবাড়ি। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনারা? আমি আসছি বারাসাত থেকে। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। কি অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে বলতে এখন ও মানে এখন এত বাড়াবাড়ি করে অন্য মেয়ে ছেলেদের সাথে তা আমি ঠিক বললাম কি না? আমি বললাম 2 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। মানে একদম বাড়ি। আর নাম বলুন, হাজবেন্ডের নাম বলুন। তো একটা বিবাহিত মহিলা দেখাচ্ছে আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, তার সাথে তো সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা, টাকা পয়সাও দেয় বলছে। সবকিছুই। সে তো অনেকদিন ধরে চলছে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমি মানে জানতে পেরেছি অনেক পরে, আমার ছেলেকে যখন ওই কিন্তু কাটাকাটি হয়ে যাবে তো সেরকমই দেখাচ্ছে। আপনার উপর তো কোনো টান নেই বলছে বাবা। ঠিক আছে, রীতিমতো মারধর করে। হ্যাঁ 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 হ্যাঁ, নোংরা ভাষায় কথাও বলবে আপনার সাথে, অপমানও করবে। মানে সবার ঠিক আছে, সামনেই বলে। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এর আগে আপনাদের সাথে আমার দেখা হয়নি তো? আমি অনেকবার চেষ্টা করেছি আসা, কিন্তু সাহস। আগে বলুন, আমি যেগুলো বলেছি মিলেছে কি মেলেনি বলুন। জয় শিবধাম। জয় শ্রী। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বলে দিচ্ছি কি করতে হবে। আপনি একই জায়গা থেকে আসছেন? না, উনি হচ্ছে আমার দিদি, আমার বন্ধুর দিদি। আচ্ছা বলুন। মৌমিতা চৌধুরী। বয়স বলুন। এই 25 পেরিয়ে 26-এ পড়েছে। ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল একটা পুরুষের দ্বারা, দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলের দ্বারা। প্রথমবার তো ছবি নিয়ে জানতে যেত, তারপরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করারও চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া, আমার কথাটা আগে শুনে নিন। বিচ্ছেদ ক্রিয়া একবার করা হয়েছে, 2 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আপনার মেয়ের ব্যাপারে বলছি। ঠিক আছে, চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানাদির দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম দেখাচ্ছে। এবার বলুন, এবার বলুন। আমরা তার সন্তানের আশাতেই এসেছি। আমি তো সেটাই বললাম। আগে তো সবার আগে গিয়ে, আমি তো আপনাকে একটা কথা বলবো যে সবার আগে গিয়ে শুনবেন যে কি কি সমস্যা, আগে থেকে বলবেন না আপনার সমস্যার কথা। বুঝতে পারছেন আমি কি বললাম? ওনাকে পেট বন্ধন করে রেখেছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে, ওনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মেয়ের ব্যাপারে বলছি, আপনি কি মেয়ে? মেয়ে হয়তো সন্তানাদি নষ্টের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা, একাধিক অপারেশনের যোগ রয়েছে, সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা।
মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বলছে বাবা। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কি বলছে? ডাক্তার দেখানো চলছে। চলছে, এটা ডাক্তার কি বলেছে, কিছু বলেছে এই ব্যাপারে? মুখে কিছু তেমন একটা বলে না, আপনার মানে গেলেই ওর এর আগে সন্তান এসছিল? হ্যাঁ 5 বছর গিয়ে 6 বছর পড়ছে। সন্তান কি এসছিল এর আগে? হ্যাঁ, সন্তান নষ্ট এসেছিল। হয়েছে? হ্যাঁ নষ্ট হয়ে গেছে। তা আমি যেগুলো বলছি 4 মিলছে কি বছর, মিলছে না হ্যাঁ, সেটা 4 বলুন বছর, আমাকে। হ্যাঁ 4 বছর পেরিয়ে 5-এ হ্যাঁ, পড়েছে, মানে 5 মাসে পড়েছে, তখনই সন্তানটা নষ্ট হয়ে গেছে। ওর কিন্তু মানে যা ও কিছু দেখতে পাওয়া বুঝতে যাচ্ছে পারেনি। গর্ভপাত হয়ে যাবে, ওর পেট বেঁধে রেখেছে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? ফার্টিলাইজ ক্ষমতা নেই বাড়ার আগেই, আর যদিও বা হয়তো ইম্যাচিওর বেবি হবে, বুঝতে পেরেছেন আমি কি বলছি? 3.5 মাসের পর থেকে গ্রোথ আটকে যাচ্ছে ফেটাসের, ভ্রূণের, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। কোথেকে আসছেন, কোথেকে? আমরা এসেছি বেহালা ঠাকুরপুকুর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এটা তো ফেসবুক আর ইউটিউব থেকেই দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন না বা কিছু? যেগুলো বলা হলো তো ঠিক বলা হলো তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় শিব ধাম। বয়স বলুন, বয়স? বয়স 38 বছর। একটা মহিলা ক্ষতি করে রেখেছে, ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করার চেষ্টাও করেছিল, ভুলভাল বোঝানোর চেষ্টাও করেছিল। পরবর্তীকালে আপনাকেও ভালো চোখে দেখবে না বলছে, বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এমনও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে পরপর 3 থেকে 4 বার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এরকম দেখাচ্ছে। ওরও বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ দেখাচ্ছে, এরকমই দেখাচ্ছে। একটা মহিলা দেখাচ্ছে, মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও দেখাচ্ছে। কি সমস্যা হচ্ছে? হ্যাঁ একটা মেয়ে কিন্তু জড়াবে কিন্তু দেখাচ্ছে একটা কারো সাথে, এরকম দেখাচ্ছে আমার। কি সমস্যা কি হয়েছে সেটা বলুন। ওই একটা মেয়েকে নিয়ে লিগাল পুলিশি কেসে কিন্তু জড়াবে এরকম দেখাচ্ছে, অন্যের তো নাম বদনাম করার চেষ্টা করবে, ঠিক বলছি আমি? হ্যাঁ জড়িয়ে গেছে ও। হ্যাঁ, এখন কি অবস্থা হয়েছে সেটা বলুন। না ওকে নিয়ে মানে ওর কাছে মানে কিছুদিন থাকে, না থাকা হয় না, 2-1 দিন যায়। হ্যাঁ, ওটাই তো বলছি, ক্ষতি করা রয়েছে ওকে, বুঝতে পেরেছেন? আর ওকে চট করে ছাড়বে না বলছে বাবা, এরকম দেখতে পাচ্ছ। কি বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে বউ আছে বাড়িতে। হ্যাঁ, ছেলে কিন্তু ও সঙ্গে- তো ঘর সংসার করতে পারবে না, ওরও বিবাহ বন্ধন কর্মবন্ধন করে রেখেছে, ওকে ক্ষতি করে রেখেছে একটা মেয়ে বা মহিলা, আমি তো বললাম। না বলছি বাড়িতে বউ আছে। হ্যাঁ, কিন্তু ওকে ক্ষতি করা আছে, ওর ঘর সংসার হবে না দেখাচ্ছে। আর বউও তো বুঝতে পারে সব কিছুই, সেটা তো জানে, ও তো হাতে নাতে ধরেছেও, সব কিছুই জানে, কিন্তু তাও ও সব কিছু জানা সত্ত্বেও ওরকম করে যাচ্ছে। সেটা কাটানো যায় কি করে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, কিন্তু এনার কিন্তু ঘর সংসার হবে বলে আমি দেখতে পাচ্ছি না। কাটাকাটি যে হবে ওই মহিলার দিকে, উনিও বিবাহিত দেখাচ্ছে, যে মহিলার কাছে যায় উনিও বিবাহিত দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? তার সাথে স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক রাখে উনি, বুঝতে পেরেছেন? এটাই দেখতে পাচ্ছি আমি। ঠিক বলছি আমি না সব ভুলভাল বলছি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো? ওর সঙ্গে কি কাটানো যাবে? হুম হুম হুম, আগে তো উপায় করতে হবে। কোথা থেকে আসছেন বলুন? বিলকুল তারাপীঠ। ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? ওই ইউটিউবে দেখি। নিজেদের বাড়ি এনারা কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। হুম, মামিনা সিংহ, বয়স কত হবে আনুমানিক? 42। ওনার ব্যাপারে বলছি, ওনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর আস্তে আস্তে শুকিয়েও যাচ্ছে বলছে বাবা। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ব্যাক পেন দেখাচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, এছাড়া মস্তিষ্কে ওনার সমস্যা হয়ে গেছে বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভোগে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন উনি, এমনও যোগ রয়েছে। আত্মহত্যা বা করার চেষ্টা বা সুইসাইডাল প্রবণতাও ওনার মধ্যে আসতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে? ওনাকে অনেক জায়গায় দেখানো হয়েছে। ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কিন্তু লাভ হয়নি বলছে বাবা। কি সমস্যা হচ্ছে ওনার? ওনার শরীরে একটা কিছু আছে যেটা গত 30 বছর ধরে আচ্ছা, চলছে একটা বাচ্চা, অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কি বলছে আমার কি বাবাই কি নিয়ে হচ্ছে গেছে। কি? আসলে কিছু বলে না, কাঁদতে থাকে, মানে গরম জিনিস ছড়ে নেয়, আমাদের কাউকে মাঝে মধ্যে চিনতে পারে না, ভুলে যায়, কথা আটকে যায়। আচ্ছা, অনেক কিছু করা হয়েছে, বাবা অনেক জায়গায়, আমি তো জানতাম অনেক না। জায়গায় গেছো? অনেক জায়গায়, এখান থেকে এসবের পিছনে কত টাকা নষ্ট করেছো? প্রায় অনেক টাকা নষ্ট। আর ডাক্তার দেখানো হয়নি? ডাক্তার দেখানো হয়েছে, নার্ভের ওষুধ চলে? ঘুমের ওষুধ চলে? কোনো চলে না? না, আর্থিক অবস্থা খারাপ আচ্ছা, হলে করতে পারি। বিষয় হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে কোনো ভূত প্রেত কোনো কিছু নেই, ঠিক আছে? ওনার মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, কিন্তু ক্ষতি করার চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। ওনারও বিবাহ বন্ধন করা রয়েছে, ঠিক আছে? মানে সুখী দাম্পত্য জীবন উনি যাতে না করতে পারে
সে কারণে ওনার মানে পাগল টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডও করে নিতে পারে, এরকমও যোগ রয়েছে বলছে বাবা, বা হারিয়ে যেতে পারে, নিখোঁজও হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলো। এর আগে তো দেখা হয়নি তোমাদের সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, নিজে থেকে ঠিক বললাম কি না বলো? জয় শিবধাম। জয় শিবধাম। কিন্তু ভূত প্রেত কোনো কিছু নেই, যেটা সত্যি আমি সেটাই বলবো, ঠিক আছে? কারণ এখানে ভূত প্রেত স্পেশাল ধাম, এটা আমরা ওগুলো ক্ষতির প্রয়োগের কারণে আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছো? কোথা থেকে? আমি আসি সিদ্ধিকুমার বড়নগর। আচ্ছা, ওখানে নিজেদের বাড়ি? না, আমরা রেন্টে থাকি। রেন্টে ভাড়া থাকা হয়। ধামের বিষয় কিভাবে জানতে পারলে? ধামের বিষয় তো আমি এদিকে গাড়ি নিয়ে আসতাম, আচ্ছা, খবর শুনেছিলাম, তারপর ফেসবুক প্রোফাইলে জানতে পেরেছি, ফেসবুক ইউটিউবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। দাদার নাম রাহুল সাহু। রাহুল সাহু। বয়স? বয়স 29। আবার ধরে দেখো, রাহুল সাহু 29 বছর বয়স। মা তারাকে জিজ্ঞাসা করো কোথায় আছে। দাঁড়ান, কথা বলবেন না। ওদের ক্ষতি করা হয়েছে, মহিলার সঙ্গে রয়েছে, মহিলাটাই ক্ষতি করে রেখেছে। তীব্র মোহিনী বশীকরণ করেছে, পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে, বিবাহিত মহিলা দেখাচ্ছে। ঠিক বলছি? তবে ওখানেও কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা। বশীকরণ ক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে ওখানে কাটাকাটি হয়ে যাবে। ওরও এর আগে একটা বিয়ে হয়েছিল বলছে বাবা। ঠিক বলছি আমি? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন। সীমা নায়ক। বয়স? 30। নাম আছে? বিষ্ণু গোস্বামী। বয়স? 34। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এমন যোগ রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমি আসি আমার হাজবেন্ডের জন্য। কি হচ্ছে হাজবেন্ডের বলুন? হাজবেন্ড হচ্ছে অন্য মেয়ের সঙ্গে, মানে আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? ডিভোর্সের যোগ বললাম কি না সেটা? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? আপনার হাজবেন্ডকে ক্ষতি করা আছে বলছে বাবা। পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে, তীব্র মোহিনী বশীকরণ দেখাচ্ছে, আপনাদের বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? কিন্তু তার সাথে তো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা। কিন্তু একজন মহিলা দেখাচ্ছে, তার সাথে কিন্তু অন্যরকম সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা। আপনি এখন চাইছেনটা কি সেটা বলুন। আমি চাইছি আমার হাজবেন্ড যেন আমার কাছেই থাকুক, ওই মেয়েকে যেন। কিন্তু আপনার সাথে তো ভালো বিহেভিয়ার করবে না বলছে বাবা, আপনাকে ভালো চোখে দেখবেও না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রতি টানটাই কমে যাচ্ছে বলছে বাবা। বুঝতে পেরেছেন? বলে আপনার টোটাল 3টে বিয়ের যোগ বলছে বাবা। আমাকে কি বলছে বাবা? টোটাল আপনার 3টে বিয়ের যোগ, বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে। ঠিক আছে, একটা মহিলাও আপনাকে নাম বদনাম করার চেষ্টা করবে, ভাসানোর চেষ্টা করবে, উল্টোপাল্টা রটানোরও চেষ্টা করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগ্যাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। তা আমি ঠিক বলছি? এর আগেও বললাম লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়াতে পারেন, ঠিক কি না? এখন চাইছেনটা কি? আপনাকে তো খোরপোশের মামলা দেবে, বধূ নির্যাতনেরও মামলা দেবে, উল্টোপাল্টা দেবে আপনার নামে, বদনাম করার চেষ্টা করবে। ক্লিয়ার হয়ে গেছে, রিসেন্টলি হলো। আর একটা বিয়ে হয়েছিল 3 মাস আগে, সেটাও অলরেডি চলে গেছে, কিন্তু ও কারোর সঙ্গে লিভিং এ আছে। তা আপনি চাইছেনটা কি? আমি চাইছি সেকেন্ডটা আসুক। হ্যাঁ, যোগ তো নেই বলছে বাবা। আমি আগেই বলে দিলাম 3টে বিবাহের যোগ, প্রথমেই বলে দিয়েছি আমি, আপনি কিছু বলার আগে। ঠিক আছে, সেটা বাবা বলছে, আমি কিন্তু বলছি না। নাম বলুন আপনার, আর সেকেন্ড জনের নাম বলুন। বিষ্ণু গোস্বামী। বয়স? 34। সেকেন্ড জনের নাম বলুন। না, ওখানেই থাকবে, ঘর সংসার করবে, এরকমই দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? তাও একটা চেষ্টা করে দেখতে পারি আমি, কিন্তু যোগ নেই কিন্তু, এটুকু বললাম। আর আপনার কিন্তু ডিভোর্সের যোগ দেখাচ্ছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি নদিয়া শান্তিপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি দিদির থেকে জানতে পারি। নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কি কি করতে হবে। ওখান থেকেই আপনি আসছেন। বাচ্চার কি নাম আছে? হ্যাঁ, বয়স কত অহনা পালের? 10 বছর। ব্যাপারে সবার আগে বলছি, মেয়ের তো জন্ম থেকেই সমস্যা দেখাচ্ছে, একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আর অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা।
মাথায়, কানে আর গলাতে সমস্যা, একাধিক অপারেশনের যোগও রয়েছে। মস্তিষ্কের ডান দিকে বেশি সমস্যা বলছে বাবা। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, ও শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা। ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে এমনও দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে। ও প্রথম থেকে একটু ইম্যাচিওর বেবিও ছিল বলছে বাবা। পরবর্তীকালে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে। সমস্যা নিয়ে আসছেন আপনার মেয়ের জন্য। মেয়ের কি সমস্যা হয়েছে বলুন? মেয়ে কথাবার্তা খুব স্পষ্ট বলতেও পারে না, খুব চঞ্চল। এটা কবে থেকে সমস্যা হচ্ছে? সমস্যা ও এমনিতে সবকিছু বসা, হাঁটা, দেরি করা, কথা বলা সব দেরি। আগে তো বলুন, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করেছে? ছেলেটা জিজ্ঞাসা করেছে? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। ওর অটিজম নামক রোগও আছে হালকা বলছে বাবা। ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ও পেটে থাকাকালীনই ইম্যাচিওর বেবি ছিল বলছে বাবা। বুঝতে পেরেছেন আমি কি বলছি? তো সে কারণেই হচ্ছে যত ওর বয়স বাড়বে তত ওর মধ্যে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বাড়বে বলছে। ঠিক আছে, অস্থিরতা বাড়বে একটা। ঠিক আছে, ওকে চোখে চোখে রাখতে হবে, নাহলে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলছে বাবা। ঠিক আছে, 100% তো ঠিক হবে না, তবে 40 to 50% উপায় করলে লাভ হবে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? ওর কি কোনো ওষুধ চলে এখন? নার্ভের ওষুধ চলে কোনো? একটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা। আর ভিটামিন B12-এরও একটা ওষুধ চলে দেখাচ্ছে। তো ওখান থেকে কি বলেছে ডাক্তার? কি বলেছে, কি হয়েছে ওর? ও বলেছে বুদ্ধি কম। বুদ্ধি কম, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। তখন ডাক্তার দেখেছে, কিছু বলেনি যে পেটে থাকায় কোনো অসুবিধা হচ্ছে। কিন্তু ওর ছোটবেলা থেকেই প্রবলেম ছিল বলছে বাবা। ও সবকিছু দেরিতে হবে, ও অনেক বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে। ঠিক বলছি আমি? হ্যাঁ, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমরা বয়স থেকে। ধামের বিষয় কি বা জানলেন? নিজেদের বাড়ি ওখানে? বলে দিচ্ছি। আপনার বয়স বলুন। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় বলছে বাবা। কোনো লিগাল পুলিশি কেসে আপনাকে জড়াবে, বদনাম করার চেষ্টাও করবে, আশেপাশের লোক ও নিকটাত্মীয়দেরকেও উত্ত্যক্ত করবে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আগে আপনি বলুন, আমি মায়ের কাছে যাচ্ছি। আপনি যেটা বললেন সেই সমস্যায় অ্যাকচুয়ালি আমার 2 বছর ধরে একজনের সাথে রিলেশন ছিল। তারপর তার সাথে আমার যখন বিবাহের দিকে যখন জায়গাটা এগোয়, রেজিস্ট্রি পরে ওনার রূপটা বদলে যায়। আমার মা থাকলেও আসবে না, আমার মা বাবাকে ছেড়ে থাকতে হবে, এত কিছু। বিয়ের আগে যখন আমি তার কাছে শুনি, তখন আমি তাকে নিজের থেকে বলি যে আমি বিয়ে করতে পারবো না, আমি এখান থেকে সরতেছি। আমি 2 বছর তাকে বলেছিলাম যে মিউচুয়ালি করতে আমরা যদি, কারণ কি এখনই এরকম মত বিরোধ হচ্ছে, তো ভবিষ্যতে হবে না। কিন্তু লিগ্যাল ভাবে তো খারাপ দেখাচ্ছে বলছে বাবা, পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি করবে আপনাকে। তো অলরেডি ও আমার নামে, আমি অলরেডি যেহেতু মিউচুয়ালি আসার কথা ছিল, মিউচুয়ালি এসেও সই করেনি। তারপর আমি বাধ্য হয়ে 1 সাইড আমি করেছিলাম। 1 সাইড করার পর তারপর ও আবার আমার নামে আবার কেস করেছে, 144 দিয়েছে, দিয়ে সেখানে আমার নামে মিথ্যে এলিগেন্সও দেওয়া হয়েছে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বহু বছর আগে হয়েছিল, 2022 কি 23 আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি এসেছিলাম। ও, তখন আপনি এসেছিলেন? তো তখন কি এই প্রসঙ্গে কিছু বলা হয়েছিল? না না, তখন এই প্রসঙ্গে বলা হয়নি। তার মাঝে তো আর দেখা হয়নি, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিব। ওনার কিন্তু পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। ওইদিকে কিন্তু যাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আপনার? আপনার তো অপারেশনের যোগ রয়েছে, মাংসপিণ্ড বেরিয়ে এসছে, রক্তপাত করতে পারে এরকম বলছে বাবা। বুঝতে পেরেছেন? আর কোলন ক্যান্সার হওয়ার যোগ রয়েছে বলছে বাবা আপনার, এটা বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আমাকে বাবা খোরপোশের মামলা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের নামেও কেস দেবে বলছে বাবা। এরপরে লিগাল অ্যাডভাইজারের সাথে কথাও বলেছে।
আর আপনাকে ব্ল্যাকমেলও করবে পরবর্তীকালে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, টাকা পয়সা আদায় করার ধান্দা করবে। বুঝতে পেরেছে? লাখ টাকার গল্প দেখাচ্ছে আমাকে, লাখ লাখ টাকার গল্প দেখাচ্ছে। ঠিক বলছি তো আমি? ঠিক আছে, বলে কি নাম আছে আপনার? রাধানাথ সাহের বয়স কত? কারো ছবি নিয়ে এসছেন আপনি? কার ছবি নিয়ে এসছেন? নাম বলুন তার। তারকনাথ দাস। হ্যাঁ, তারকনাথ দাস। শ্যালকির নাম তারকনাথ দাস। বয়স 39। ওকে তো ক্ষতি করা হয়েছে, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল বলছে বাবা। ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। কি সমস্যা হয়েছে? ক্যান্সারে ভুগছে। হ্যাঁ, তো বেশি দিন আর নেই বলছে বাবা, তো অনেক দিন থেকে ক্ষতি করে রেখেছে বলছে তো বাবা, এরকম দেখাচ্ছে। ছবিটা দেখান দেখি, খুব খারাপ অবস্থা দেখাচ্ছে। তাই বেশি দিন নেই, তাও আমি উপায় করার চেষ্টা করছি, দেখছি কি করা যায়। কোথা থেকে আসছেন? কোথা থেকে? পূর্ব মেদিনীপুর। কোথায় পূর্ব মেদিনীপুরের? শালিকাগড় চক। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ইউটিউবের মাধ্যমে। নিজেদের বাড়ি ওখানে? ভাগনার মাধ্যমে। আচ্ছা, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা আছে আপনার। বয়স কত? আপনাকে বলছি, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, ভুল চিন্তা আছে, পরবর্তীকালে বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা। ভুল বিচার আছে মনে। ঠিক বলছি আমি? ঠিক বললাম কি না? এর আগে দেখা হয়নি তো তোমাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলো জয় শিবধাম। ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে, কিছুই করতে দেবে না। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করে রেখেছে। ঠিক আছে, কোথা থেকে আসছো? হাওড়া থেকে? হাওড়ার কোথায় থাকা হয়? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে? নিজেদের বাড়ি। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখানো হয়নি? কি কি সমস্যা হচ্ছে, কি কি সেটা বলো। একটু চিন্তা ভাবনা করছে আর একাই মানে কথা বলে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, দাম থেকে কৃপা হবে। কি কি নাম আছে? শ্রাবণী মণ্ডল। বয়স? এই 9 বছর। এই মেয়ে তো? এই মেয়ের ব্যাপারে বলছি, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে, এরকমও যোগ রয়েছে। আর কিছুটা তো ইচ্ছাকৃত করে বলছে বাবা। 70 to 80% ইচ্ছাকৃত করে, কোনো পাগল নাও। বুঝতে পেরেছেন আমি কি বললাম? বাড়িতে ঠিকমতো শাসন করুন, না হলেও পাগল হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি বললাম? মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, জেদ তৈরি হয়ে গেছে, সে কারণে করছে, পড়াশুনো করতে চাইবে না। এটাই দেখতে পাওয়া যাচ্ছে। যখন যা বলবে সেটাই করতে হবে, না হলেই ধুম মাচাবে। বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার বলছি, কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেরা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না, একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাচ্ছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন, বলুন। মেয়ের কি হয়েছে বলুন? ও হচ্ছে তোমার মানে উল্টোপাল্টা বকছে, মারধর করছে, স্বপ্ন দেখছে, উল্টোপাল্টা বকছে, ঠিক আছে, কিন্তু ও কিন্তু পাগল না। আমি সবার আগে এটা বলে দিই, জন্ম থেকে কিছুটা সমস্যা আছে, কিন্তু ওর উল্টোপাল্টা বিচার আসে। বুঝতে পেরেছেন? ভাবনা চিন্তা করে, সেদিক থেকে হচ্ছে। আর কি 80% তো ইচ্ছাকৃত করে ও একদম। এখন থেকে শাসন করুন, না হলে পাগল হয়ে যাবে পুরো। বুঝতে পেরেছেন আমি কি বললাম? স্নেহ ভালোবাসা উচিত, কিন্তু যতটুকু দরকার। বড় হলে আর স্নেহ ভালোবাসা লাগবে না। তো এখন থেকে শাসন যদি না করেন, তাহলে কিন্তু বিগড়ে যাবে আর পুরো পাগল হয়ে যাবে, আর আপনাদের সংসারটাও ভেসে যাবে এর জন্য। বুঝতে পারছেন আমি কি বললাম? ওদের ডাক্তার দেখিয়েছেন? সব দেখি, ডাক্তারবাবু বলতে যে ও সুস্থ, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কে বলছে? ডাক্তার? হ্যাঁ, পিজির ডাক্তার। তাই ও একদমই সুস্থ। আমি তো নার্ভের সমস্যাও দেখছি না ওর। বলছে কাঁচা মাংস, কাঁচা মাছ এইসব বলে। না না, কোনো ভূত প্রেত কোনো কিছু নেই। যেটা সত্যি সেটাই বলবো, ভুলভাল বলে আপনাদেরকে করব না, বিব্রত করব না। বুঝতে পেরেছেন? ও ইচ্ছাকৃত করে, শাসন করুন, এখন থেকে উপায় করুন, ঠিক হয়ে যাবে, না হলে বোর্ডিংয়ে দিয়ে দিন। বুঝতে পেরেছেন আমি কি বললাম? যার এমনি থেকে হবে না, অমনিতে হয়ে যাবে।
তো হঠাৎ মানে বাবা ও তো এই ভালোই ছিল। আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি, উপায় বলে দিচ্ছি, চিন্তার বিষয় নেই, আমার দিক থেকে যা যা করার সেগুলো আমি করে দেবো। কোনো ভূত প্রেত নেই, এটা ভূত প্রেত স্পেশাল ধাম। এখানে আমরা 1000 জনকে চেক করি, ভূত প্রেত থাকলে বলবো আছে, না হলে বলবো নেই। বাবা ও হঠাৎ যে মেয়ে পড়াশোনা করতো, কোথা থেকে আসছেন? কোথা থেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোন থেকেই দেখেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না না, ভাড়া বাড়ি আমি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।